বাড়িতে ডিম ছিল, ডিম দিয়েই আজকে শাক ভাজি করব আর ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো হলো না তাহলে একটা ইউনিক রেসিপি। আর এই শাকটা শুধু কর্ণাটকেই পাওয়া যায়। এই শাকটার নাম কি জানো তো? এই শাকটার নাম হচ্ছে কণকে সপ্পু। ঠিক আছে, প্রথমে ডিমটা ফ্রাই করে নেব। তো রসুনের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও ফ্রাই করে নিয়েছি। এই দেখো একসঙ্গেই তো মিক্স করব। তো তারপরে দিয়ে দিলাম ভাজা ডিম। তো এবার শাকের সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো ফাইনালি শাক দিয়ে ডিম ভাজা আমার বানানো হয়ে গেছে। এই দেখ অল্প একটু প্লেটে সার্ভ করে নিয়েছি, খেয়ে তোমাদেরকে বলবো কেমন বানিয়েছি। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি আমার ব্লগটা সন্ধ্যে 6টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সন্ধ্যে 6টা বেজে গেছে। সোনামা স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ওর ফ্রেন্ডের সাথে ওখানে খেলছে। তো আমি সন্ধ্যাবেলা ব্লগটা স্টার্ট করার কারণ হলো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন রাত্রেবেলা রান্না করি তখন বেলা থাকতে থাকতেই রান্নাটা শেষ করে ফেলি। সেই জন্য আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি আর সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তাই ভাবলাম যে আজকের যে রেসিপিটা বানাবো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কেউ কোনোদিন বানায়নি, আমি কর্ণাটকে থেকে ওই রেসিপিটা বানাবো আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা শাকের রেসিপি। ঠিক আছে, আর এই শাকটা শুধু কর্ণাটকেই পাওয়া যায়। এই শাকটার নাম কি জানো তো? এই শাকটার নাম হচ্ছে কণকে সপ্পু। ঠিক আছে, মানে সপ্পুটা শাকটাকে বলে কানাডা ভাষায়, আর কণকে হচ্ছে এই শাকটার নাম। ঠিক আছে, তাহলে এই শাকের নাম হচ্ছে কণকে সপ্পু আর এটা শুধু খালি কর্ণাটকেই পাওয়া যায়। আমি কভারের মধ্যে রেখেছিলাম, সেই জন্যই কত সুন্দর ফ্রেশ ফ্রেশ আছে। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্রেশ আছে, তাই না? এটা অবশ্য কালকেই তুলে দিয়েছিল, কিন্তু কালকে আমার রান্না শেষ হয়ে গেছিল বলে সেই জন্য আর রান্না করিনি, কভারের মধ্যে রেখেছিলাম। আজকে তাই কভার থেকে বের করে নিয়ে রান্নাটা করব আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো শাকের রেসিপি শেয়ার করব তোমরা আবার ভাবছো, তাই তো? কিন্তু না, শুধু শাক বানাবো না, তার সাথে ডিম দিয়ে শাকটা বানাবো। এই দেখো বাড়িতে ডিম ছিল, ডিম দিয়েই আজকে শাক ভাজি করব আর ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো হলো না একটা নতুন রেসিপি। শাকটা ভালোভাবে বেছে নিয়েছি, এবার কেটে নেব। আর কারা কারা আমার মতো শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি শাক খেতে। আর এই শাকটা সত্যি কথা বলতে গিয়ে শুধু কর্ণাটকেই পাওয়া যায়। প্রথম আমিও দেখে অবাক হয়েছিলাম যে এটা আবার কি শাক, কিন্তু না, সত্যিকারে এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটু তেতো লাগে জানো তো এই শাকটা, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ডিম দিয়ে যে শাক ভাজা, আমিও প্রথমে শুনে অবাক হয়েছি। তো তারপরে খাওয়ার পরে দেখলাম যে খুবই ভালো লাগে খেতে। তো খেতে খুবই ভালো লাগে বলে আমিও বাড়িতে বানাই। আর এই শাকটা কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না। পাশের বাড়ির আন্টি কোথা থেকে তুলে নিয়ে এসেছিলেন, তো উনি দিয়েছিলেন। আর এই শাকটা খেলে নাকি ভীষণ প্রোটিন, মানে শরীরের পক্ষে খুবই উপকারী, সেই জন্য কর্ণাটকের লোকেরা খায়। তাই ভাবলাম আমিও তো কর্ণাটকেই থাকি, তো আমি খেলে আর ক্ষতিটা কি? তো ওরাই বলো, তো ওরাও মানুষ আমিও মানুষ, ওরা খাচ্ছে আমি কেন খাবো না? বিশেষ করে খেলে শরীরে উপকার যখন লাগবে তাহলে খেতে অসুবিধা কোথায়, তোমরাই বলো। তো চলো ঝটপট করে তোমাদের সাথে কথা বলতে বলতে আধা শাক কেটে নিয়েছি আর আধা শাক বাকি আছে, ঝটপট করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসবো। শাকটা কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি কিচেন রুমে রান্না করতে। এই দেখো ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি আর এপাশে তার সাথে মশলাটাও কেটে নিয়েছি। দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, মানে শাক ভাজিতে যে সমস্ত মশলা লাগে ওই সমস্ত মশলাটা কেটেছি। তো প্রথমে ডিমটা ফ্রাই করে নেব। দুটো ডিম ফাটিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তারপরে ভালোভাবে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে ভেজে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। তো ভাজাটা কিন্তু পুরো ভালোভাবেই হয়ে গেছে। এবার একটা প্লেটে ডিম ভাজাটাকে নামিয়ে নেব। কড়াই থেকে সমস্ত ডিম দেখো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো উপরে শাক। সমস্ত শাক কড়াইতে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এতগুলো শাক দেখতে পাচ্ছ তো, একটা ভাপ লাগিয়ে নিলেই শাকটা কত কমে যাবে দেখবে। এই দেখো ভর্তি কড়াই শাক কত কমে গেছে, দেখেছো? জাস্ট একটা ভাপ লাগিয়েছি, কত কমে গেছে দেখেছো? সেই জন্য উপরে লবণ অল্প দিয়েছিলাম।
5 মিনিটের মতো নাড়াচাড়া করে জলটা বেশ ভালোইভাবে শুকিয়ে নিয়েছি। এই দেখো, এবার সাইডে একটু জায়গা করে নেব, জায়গা করে তেল নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো প্রথমে রসুন। তো রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব, তারপরে তেলে ফ্রাই করে নেব। তো রসুনের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও ফ্রাই করে নিয়েছি। এই দেখো, ফ্রাই করতে করতে কিছু শাকও চলে এসছে পেঁয়াজের সাথে, তো কোনো অসুবিধা নেই, একসঙ্গেই তো মিক্স করব। তো তারপরে দিয়ে দিলাম ভাজা ডিম। তো এবার শাকের সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো ফাইনালি শাক দিয়ে ডিম ভাজা আমার বানানো হয়ে গেছে। এই দেখো, খুব সুন্দর লাগে খেতে কিন্তু এই শাকটা। অল্প একটু প্লেটে সার্ভ করে নিয়েছি, খেয়ে তোমাদেরকে বলবো কেমন বানিয়েছি। এমনিতে তো এর আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম এই রেসিপিটা, কিন্তু সেটা 1 বছর মতো হয়ে গেছে। তো যারা আমার নতুন বিশেষ করে সাবস্ক্রাইবার হয়েছো, তো তারা হয়তো জানোই না, সেই জন্য আর একবার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। মানে আমি রান্না করে তোমাদেরকে বলছি বলে তোমরা ভাববে না, সত্যি খুব সুন্দর হয়েছে। সোনা মা, আসো, শাক ভাজা খাবে, আসো, গরম গরম। আমার সোনা মাও শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আসো। আর পড়তে কত বাকি আছে? অল্প আছে তো। কেমন হয়েছে বলো, এদিকে আসো। কেমন হয়েছে? সুপার হয়েছে না সোনামা? তো যাই হোক, সোনামা শাকভাজি খাওয়াতে ব্যস্ত দেখো, আর একটুকুনি ওর পড়তে বাকি আছে। তো ওর পড়াশোনা শেষ হলে তারপরে ভাত খেতে বসে যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে গুড নাইট, বাই।